আমিও খেয়ে নেই। দেখো দেখো খাচ্ছি। আসসালামু আলাইকুম। অলরেডি রমজান মাস শেষ, যাই হোক, গরমও অনেক পড়ে গেছে, পাখিগুলো গরমে হাঁপাচ্ছে, তাই তাদের জন্য তরমুজ নিয়ে আসলাম। ওই কিরে পাখির ডিহাইড্রেশন থেকে রক্ষার জন্য তরমুজ অনেক উপকারী। বাট হাউ ইট পসিবল? এই তরমুজে আছে ভিটামিন এ, ভিটামিন সি এবং পটাশিয়াম। এটা আপনার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তরমুজের ভূমিকা অপরিসীম। আমি এভাবেই দিচ্ছি, পাখি তার প্রয়োজন মতো খেয়ে নেবে। আপনারা চেষ্টা করবেন তরমুজের যে বীজগুলো আছে এগুলো ফেলে দিতে, কারণ কোনো ফলেরই বীজ পাখির জন্য ভালো নয়, টক্সিক। ঠিক বলেছো। হ্যাঁ, বীজগুলো টক্সিক, বীজগুলো ফেলে দেয় ভালো। তরমুজ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বৃদ্ধি করে, তেমনি পাখিদেরও। গরমে মাঝে মধ্যেই পাখিকে স্যালাইনের পাশাপাশি সপ্তাহে একদিন তরমুজ দিতে পারেন। সেটা সামান্য পরিমাণে হতে পারে। যেহেতু রমজান মাস শেষ, তরমুজের দাম অনেকটাই কম। এখানে কিছু পেয়ারা আছে, আপেল আছে। Oh my god. গরমে সিড মিক্সের চাপ কমিয়ে তারা চেষ্টা করবেন শাকসবজি, কলমি শাক, ঢেঁড়স, বরবটি এগুলো দিতে। তাহলে পাখির দেখা যাচ্ছে হিট স্ট্রোকের যে সম্ভাবনা এটা অনেকাংশে কমে যাবে। ঠিক আছে ঠিক আছে। তরমুজে প্রায় 85% পানি। এটা দিলে আপনাদের পাখির ডিহাইড্রেশন, স্যালাইনের আর প্রয়োজন হবে না। হ্যাঁ, আমি পুরো তরমুজটা পাখিদের জন্য দিয়ে দিচ্ছি। এভাবেই দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে কেজের উপর এটা দিলে আপনার কেজের যে নিচের ময়লাটা বুঝছেন। গরমে কি অবস্থা, সবাই গোসল করে ফেলছে অলরেডি। হ্যাঁ, এই কাজে আমাকে আমার ছেলে আজমাইন ও সাহায্য করে। ইস, মিথ্যে কথা। ওর বয়স সবে মাত্র 2 বছর 9 মাস। এই কাজ করতে পাখিকে দিতে দিতে মাঝে মধ্যে এই খাবার আমিও খেয়ে নিই। দেখো দেখো খাচ্ছি। কারণ এরা আমার ভালোবাসার জিনিস। তাও সত্য।